বারুইপুরে নিহত প্রসেনজিৎ বিশ্বাসের পরিবারকে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কয়েকদিন আগে ফুটবল খেলাকে কেন্দ্র করে বন্ধুদের বচসাতে খুন হতে হয় নাবালক প্রসেনজিৎকে। পুলিশ তার তদন্ত করছে। আজ মুখ্যমন্ত্রী যান বারুইপুরে। সেখানে তিনি এসপি অফিসে পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেন। তারপরেই তিনি ঘোষণা করেন প্রসেনজিৎ বিশ্বাসের পরিবারকে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। আমি ওখানে বলে এসেছি, দেখুন ওই দিন এখানে দু তিন দিন আগে একটা আমাদের নাবালক বাচ্চার নৃশংস খুন হয়। আমি তার পরিবারের সঙ্গে মিট করলাম। ডিজিপি সাহেব ছিল, ডিএম সাহেব ছিলেন, আমাদের জেলা প্রেসিডেন্ট মনোরঞ্জন জোদ্দার ছিলেন, এমএলএ দেবাশিস ধর ছিলেন। ওর পরিবারকেও আমরা আজকে একটু অর্থ সাহায্য করলাম এবং ওর বাড়ির একটা ছেলেকেও আমরা একটা পুলিশকে এসপিকে রিকোয়েস্ট করেছি সিভিক ভলেন্টিয়ার একটা চাকরি দেওয়ার জন্য। 10 লক্ষ টাকা আমরা সিএম রিলিফ ফান্ডে 6 জনের নামে অভিযোগ করেছিল, 5 জন অ্যারেস্ট হয়েছে। তারা বিচার চান, আমরা বিচার দেওয়ার ব্যবস্থা করি। ক্ষতিপূরণ কত দেওয়া হচ্ছে? এই পরিবারটাকে আমরা 10 লাখ টাকা দিয়েছি। এক সপ্তাহে 3টে খুন হলো, আপনি কোনো বার্তা দিলেন পুলিশকে? মিস্টার চিফ মিনিস্টার, আমি বলছি আপনি কি চেক দিয়ে এলেন নাকি এটা দেওয়া হবে? চেক দিয়ে এলাম। স্যার আমরা প্রতিশ্রুতি দিই না, পূরণ করি। 3টে ভিন্ন কারণ রয়েছে, তার জন্য পুলিশ আছে, কাজ করছে। আগে তো আসামি ধরা পড়তো না, বাংলাদেশে পালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হতো, নেপাল হয়ে ভানুয়াতুও তো কেউ কেউ চলে যেত। এখনকার পুলিশ তো কয়েক ঘন্টার মধ্যে ব্যবস্থা নেয়, অ্যাকশন নেয়। 3টেই ভিন্ন ভিন্ন কারণ রয়েছে, একটার সঙ্গে আর একটার কোনো যোগ নেই। ওর পরিবার থেকে জেনে নেবেন। সরকার তার দায়িত্ব পালন করেছে, ওর বাবার মুখ থেকে শুনে নেবেন। আমি নির্যাতিতার বাবা বলছেন তিনি খুশি, তিনি আপনার সঙ্গে কথা বলে খুশি এবং আমি কৃতজ্ঞ। ওই পরিবার প্রথম দিন থেকে মুখ্যমন্ত্রীকে, পুলিশকে সহযোগিতা করছে। আমি কৃতজ্ঞ, কারো উস্কানিতে পা দেয়নি। অন্যদিকে বারুইপুরে গণপিটুনিতে মৃত ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়ির লোকের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন এর পেছনে খুনের চক্রান্ত থাকতে পারে। তিনি দোষারোপ করেছেন বাম দলগুলোর ওপর। ইন্দ্রজিতের পরিবারের সঙ্গে দেখা করে তার বাবা মায়ের হাতে 25 লক্ষ টাকার চেক তুলে দেন মুখ্যমন্ত্রী। তার দাদাকে রাজ্য সরকারের সিভিক ভলেন্টিয়ারের চাকরি দেবার প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ব্যুরো রিপোর্ট, কুবের কলম ডিজিটাল।